শান্তিনিকেতনে যানজট ও পথ দুর্ঘটনা এড়াতে পথ পশুদের জন্য নতুন উদ্যোগ নিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবিবার এন্ড্রুস পল্লীতে আম্রপালি গার্লস হোস্টেলের পিছনে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিশ্বভারতীর আধুনিক গোশালা। দীর্ঘদিন ধরে শান্তিনিকেতনের বিভিন্ন রাস্তায় গবাদি পশুর অবাধ বিচরণ ও জটলার কারণে যান চলাচলের সমস্যা এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেরা হওয়ার পর মালিকাধীন ও গৃহহীন গরুগুলিও রাস্তার উপরেই আশ্রয় নিচ্ছিল। এই সমস্যা সমাধানের লক্ষ্যেই তৈরি করা হয়েছে গোশালাটি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ এবং রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল। কৃষিমন্ত্রী এই উদ্যোগকে অনুকরণীয় মডেল হিসেবে উল্লেখ করে জানান, শান্তিনিকেতনের এই মডেল ভবিষ্যতে রাজ্যের অন্যান্য এলাকাতেও পথ পশু সমস্যা সমাধান ও প্রাণী কল্যাণে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বিশ্বভারতীর এই উদ্যোগে একদিকে যেমন পথ পশুদের নিরাপদ আশ্রয় মিলবে, তেমনি শান্তিনিকেতনের রাস্তায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে মনে করা হচ্ছে। সঙ্গীত ভবনের গানের দলের ছাত্রছাত্রীরা আজকের এই শুভারম্ভে আমি খুবই খুশি। এটার অনেক দিন ধরে এটার আমরা প্রয়াস করছিলাম কিভাবে করা যায়, মূলত আমার নয় 1 বছর ধরে। তো আমি একটা টিম বানিয়েছি, প্রফেসর সোরেন তার সভাপতি, এবং অনেক দিন ধরে কাজ করে করে কীভাবে করা যায় পরিকল্পনা করে এই স্থিতিতে আমরা এসেছি। এটা জাস্ট আজকে উদ্বোধন করা। আমাদের আরও বড় পরিকল্পনা আছে। গোবর গ্যাস প্ল্যান্ট হবে এবং আমাদের যে গোবর গ্যাস প্ল্যান্ট থেকে যে স্লারি হবে সেটা থেকে অর্গানিক ফাডার তৈরি হবে এবং গোবর খাদ তৈরি হবে, ভার্মি কম্পোস্ট তৈরি হবে, সেখান থেকে অর্গানিক ফাডার। এখানে কোনো রাসায়নিক সারের প্রয়োগই হবে না, যাই হবে পুরো অর্গানিক সার দিয়ে। আর আমাদের এখন যেটা আমরা শেড বানিয়েছি 14খানা গরুকে রাখার জন্য, এবং এরপরে আমাদের প্ল্যান আমরা আরও শেড বানাচ্ছি। আমাদের টোটাল প্ল্যান হচ্ছে মিনিমাম 50টা রাখার, কারণ আমরা শান্তিনিকেতন ঘুরে বেড়ানো গরু যে প্রত্যেক দিন দেখি তাতে প্রায় 50টা গরু পাবো, যেখানে আমরা আশা করছি যার কোনো মালিকানাত্মা নাই, ওনারশিপ নাই, এবং সেটাই আমাদের টার্গেট। এবং তাদের হেলথ থেকে আরম্ভ করে খাওয়া দাওয়ার দায়িত্ব পুরো বিশ্বভারতী নিয়েছে। আপনারা দেখছেন এখানে ফডার চাষ অলরেডি শুরু হয়ে গেছে। আমি আলাদা করে পয়সাও দিয়েছি, ভূষা কেনা হয়ে গেছে। আমি সবথেকে আনন্দের বিষয় যে আমি স্টেট গভর্নমেন্টের অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্ট অফিসিয়ালকে এই কমিটিতে জুড়েছি। আইসিআরের যে কলকাতায় 2টো ইনস্টিটিউট আছে তার অ্যানিম্যাল হাজবেন্ডারি তাদের ভেটেনারি সার্জেনকেও এখানে জোড়া হয়েছে। আমাদের টিম, আমাদের যে শ্রীনিকেতনে যে ডেয়ারি আছে আমাদের, যেটাতে রিসার্চ পারপাসে, এটা গৌশালা, ওইটা আমাদের রিসার্চ, যেটা গুরুদেবের প্রাধান্য ছিল যে ওখানে ডেয়ারি, সেই ডেয়ারিটা গুরুদেবের পরে রথীন্দ্রনাথ টাইমে ওটা শুরু হয়েছিল। এটাও একটা কল্পনা ছিল গুরুদেবের। তো আমার মনে হয় আমরা ওনার স্বপ্নটাকে লক্ষ্য করে আমরা এটা করতে পেরেছি। আমাদের প্রচুর প্ল্যান এটা নিয়ে, এবং এই যে এখান থেকে যে গাই গরুটা ড্রাই হয়ে যায়, যেটা দুধ দেয় না, আমার মনে হয় আমরা যদি ঠিকমতো যত্ন করে খাওয়া দাওয়া প্লাস স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখি, এই গরুই দুধ দেবে, এবং এই দুধটা আমাদের পাঠভবনের বাচ্চাদেরকে ফ্রি অফ কস্টে আমরা দুধটা দেব। এবং এই আমরা যে পাঠভবনের দুধ দিই আমরা ডেয়ারি থেকে, সেটা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। তো এখান থেকে হলে তাদের নিউট্রিশনাল ব্যাপারটা থাকবে। এবং এইটা আমার টিম, আমি অ্যাপ্রিসিয়েট করবো যে আমাদের টিম ডক্টর বিনয় সোরেনের নেতৃত্বে কাজ করে দেখিয়েছে, এবং খুব তাড়াতাড়ি এটা 2 মাসের মধ্যে এই শেডটা, কাউ শেড, পুরো ফেন্সিং, এগুলো 2 মাসের মধ্যে কাজ করে দেখিয়েছে। এখানে দেখেছেন সোলার প্যানেলও লাগানো হয়েছে এবং ওয়াটারের ফেসিলিটি আছে, সমস্ত কিছু দিয়ে। এই জায়গাটা আপনারা কেউ যদি দেখে থাকেন, আগে পুরো জঙ্গল ছিল এই জায়গা, জঙ্গল, মেয়েদের হোস্টেলের সামনে জঙ্গল, সেটাও একটা ডিজায়ারেবল ছিল না। কিন্তু এই যে জায়গাটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়,
আমি একবার প্রথমেই যখন আমার মাইন্ডে আসলো যে গোশালা করতে হবে, তখন আমি ভিজিট করতে এসে দেখি যে জঙ্গলটা সাফ করে এটা একটা বড় এরিয়া, কেননা এটা কি আমরা ইউটিলাইজ করি গোশালার জন্য। তো এইটাই আমাদের প্ল্যান। এবং আমি এটাও চাই যে স্টেট গভর্নমেন্টের থেকে আমাদের কৃষিমন্ত্রী স্বয়ং এখানে উপস্থিত আছেন, আমাদের অ্যানিমাল হাজব্যান্ডারির যে বিশেষজ্ঞ তাদেরকে টাইম টু টাইম এখানে এসে আমাদেরকে হেল্প করা, যে এদের ভ্যাকসিনেশনের ব্যাপার সব কিছু যা যা দরকার সেটা যদি সাহায্য করে আমি খুব আনন্দিত হলো। এবং ওরা এমনি যে এসছেন আজকে আমাদের সামনে এসছেন, এটাতে খুবই ভালো একটা ইন্ডিকেশন যে আমরা স্টেটের সঙ্গে মিলে বিশ্বভারতী এই গৌশালা, খালি গৌশালা না, কৃষি থেকে আরম্ভ করে শিক্ষা সবগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজে বার করছি এবং করবো, এবং সবাই যৌথভাবে এই কাজটা করবো। ধন্যবাদ।